আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? আমি 25 বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে, আর আমার বাবা 50 বছর বয়সে এসেও বলে, চিন্তা করিস না, আমি তো এখনও বেঁচে আছি। বাস্তব কথা, ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগে রিলেশন বলা হয়। আপনি যতদিন উপকারে আসবেন, মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে ফেলে দেবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। কেউ আপনার কল বা মেসেজের উত্তর না দিলে আপনার খুব রাগ হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে দৈনিক 5 বার ডাক দেন। আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেন? 100 টাকার একটা নোট শপিং মহলের জন্য কিছুই না, কিন্তু মসজিদে দান করার সময় মনে হয় অনেক কিছু। হায় রে মানুষ! লম্বা সুতা আর লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাচ লেগে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যতটা কম বলা যায় ততই ভালো। কখনো মায়ের কথায় স্ত্রীকে আর স্ত্রীর কথায় মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করুন। স্ত্রী আপনার আমানত এবং মা আপনার বেহেশতে। কুকুরকে উপকার করলে দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষকে উপকার করলে দেখবেন সবথেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। যারা গরিবের 5 কেজি আটা 10 কেজি চালের লোভ সামলাতে পারে না, তাদের রাজনীতি ছেড়ে ভিক্ষা করা উচিত। কবর বলে, আমি দুনিয়ায় কোনো রাজা বাদশাকে চিনি না, আমি ধনী গরিবকে চিনি না, আমি চিনি শুধু ঈমান আর আমল। যতই বলি মানুষ চেনা হয়ে গেছে, মানুষ দেখি আরও নতুন নতুন রূপ নিয়ে আসে। মানুষ বলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আল্লাহ বলেন, আমার কাছে চেয়ে দেখ, ভাগ্য পরিবর্তন ক্ষমতা আমার আছে। মানুষ আমাদের 100টা ভালো গুণ ভুলে যায় একটা দোষ পেলে। আল্লাহ আমাদের 1000টা গুনাহ মাফ করে দেয় একটা ভালো আমলের বিনিময়ে। স্ত্রীকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বরং বুঝিয়ে দিও। রাগ করে থাকো না, তার কোনো ভুলের উপর বরং তাকে বুঝতে চেষ্টা করো। এটাই হলো পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আদালতে বা কোনো বিচার সভায় মিথ্যা সাক্ষী দেবে, হাসরের ময়দানে তার জিহ্বা ও ঠোঁট কাঁচি দিয়ে কাটা হবে। 3টি উপদেশ। কারণ মনে এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে।